আপনারা দেখছেন রূপসীমালা টেলিভিশন নিয়মিত অনুষ্ঠান। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা হলো পবিত্র রমজান মাসের গুরুত্ব তাৎপর্য বিষয় নিয়ে, এবং সেই বিষয়টা হলো আজকে রমজানের 21টা। সেই বিষয়ের উপরে একটি আলোচনা হবে। আমার মধ্যে উপস্থিত আছেন খন্দকার আব্দুল খালেক সাহেব। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমি আজকে আপনার মাঝে এমন একটি জিনিস জানতে চাচ্ছি। জি এই যে পবিত্র রমজান মাসের জি আজকে 21 তারিখ, জি প্রথম রমজান 10 তারিখে একটি বাণী নবী রাসূল দিয়ে গেছেন, তারপরে 20 তারিখে দিয়ে গেছেন এবং বলেছেন জি যে 21শে রমজান থেকে 27শে রমজানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে যোগাযোগ করছেন এবং আল্লাহর সাথে দেখা করতে গেছেন। সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আপনার সাথে একটু জানতে চাচ্ছি, দেশ ও জাতির কল্যাণে এবং ধর্মীয় ব্যাপারটা, যেটা আমি ওরকমও জানি না, যেটা আপনি জানেন। যদি জানেন তাহলে আমাকে একটু দেশের কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে, বাংলাদেশের প্রায় 95% মুসলমান, তাদেরকে উদ্দেশ্য করে একটু বলবেন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফজর। জনাব, আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। আমার মনে হয় যে আমাদের আলোচনা থেকে জাতি উপকৃত হবেন। জনাব, আমি যে সূরাটা তেলাওয়াত করলাম, এটা পবিত্র কোরআনের শেষের দিকে সূরাতুল কদর, আল কদর। এই পবিত্র রমজানের শান, এবং আপনি বলেছেন যে শেষ দশকে আল্লাহ নবী বলেছেন বিজয় রাতে লাইলাতুল কদর নিহিত আছে। লাইলাতুল কদরকে সার্টিফাই করে আল্লাহ পাক হ্যাজ রিভিলড অ্যান ইন্ডিভিজুয়াল সূরা নেমড আল কদর। এই আল কদর আল্লাহ পাক এই লাইলাতুল কদর উপরেই আল্লাহ পাক নাজিল করেছেন। তো আল কদর অর্থ হলো কি, যে সম্মানিত, মর্যাদাবান, মহিমান্বিত। আমরা বলি যেমন লোকটার কদর বোঝো না, কদর সম্মান, মর্যাদা। তাহলে কদর মানে মর্যাদা। আল কদর, লাইলাতুল কদর, লাইল মানে রাত, আল কদর মানে মর্যাদাপূর্ণ রাত। আল্লাহ পাক এই রাতকে তিনি মর্যাদাপূর্ণ রাত হিসেবে অভিহিত করেছেন এবং তিনি একটি সূরা নাজিল করেছেন। তো আল্লাহ পাক বলছেন যে এই কোরআন শরীফ, পবিত্র কোরআন মজিদ, আল্লাহ পাক বলছেন যে ইন্না আনজালনাহু, আমি তা, অর্থাৎ এই কোরআনকে নিশ্চয়ই আমি নাজিল করেছি। ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি, ফি লাইলাতুল কদর, এই সম্মানিত রাত্রে। লাইল মানে রাত, ফি মানে মধ্যে, আল কদর মানে মর্যাদাপূর্ণ। আল হলো আর্টিকেল, যেমন আমরা বলি দিরি ভার, কদর মানে মর্যাদাপূর্ণ। এটাকে স্পেসিফাই করে আল্লাহ পাক আর্টিকেল হিসেবে ইউজ করে আল কদর। আল মানে দা কদর, যে আমি এই কোরআনকে আমি মহিমান্বিত বা মর্যাদাপূর্ণ রাত্রে নাযিল করেছেন। সুস্পষ্ট কথা, কত সুন্দরভাবে আল্লাহ পাক বলে দিলেন যে আমি নিশ্চয়ই কোরআনকে এই মর্যাদাপূর্ণ রাত্রে নাযিল করেছি। আল্লাহ পাক বলছেন তারপরে অমা আদ্রাকা, আল্লাহ পাক প্রশ্ন করতেছেন নবীকে, অমা আদ্রাকা, তুমি জানো? অমা আদ্রাকা মা লাইলাতুল কদর,
লাইলাতুল কদর কি জিনিস, লাইলাতুল কদর মহিমান্বিত বা মর্যাদাপূর্ণ রাত কি জিনিস তুমি কি জানো? তারপর আল্লাহ পাক বলতেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাকই উত্তর দিয়ে দিচ্ছেন এবং আল্লাহ পাক বলছেন যে লাইলাতুল কদর মর্যাদাপূর্ণ রাত হলো খায়রুম মিন আলফি শাহর, খায়র উত্তম, মিন হইতে, আলফি আলফা মানে হাজার, শাহর মানে মাস। আল্লাহ পাক বলছেন যে লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। ইট ইজ মাচ বেটার, it is much better than 1,000 months. 1,000 months, if we pray and if we do good deeds covering 1,000 months, then one night Laylatul Qadr will be better, much better than the worship or better things of 1,000 months. Unfortunately, mistakenly আমাদের অনেক হুজুর বলেন হাজার মাসের মতো না, মতো বললে ভুল হবে, মিন আলফেস, মিন মানে থেকে, মিন আলফেসা বেটার দেন 1,000 মান্থ, এটা 1,000 বছরের চেয়ে উত্তম আল্লাহ পাক নিজেই ঘোষণা করছেন। এটা আমাদের উপলব্ধি করতে হবে যে আল্লাহ পাক তিনি বলছেন এই একটি রাত, যে রাত্রি লাইলাতুল কদর হবেন, এই রাত্রিটা হাজার মাসের চেয়েও উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল আমর। আল্লাহ পাক বলছেন যে রূহ মানে হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালামের আরেকটা নাম হলো রূহ, যিনি প্রতিটি নবীর কাছে আকাশ থেকে প্রতি নবীর কাছে যিনি বার্তা নিয়ে আসতেন, বার্তা বাহক ফেরেশতা, তার নাম রূহ বা হযরত জিবরাইল আলাইহিস সালাম। এবং নবী আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বার্তায় কোরআন, পবিত্র কোরআন নিয়ে এসেছেন। সেই রূহ বা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে সমস্ত ফেরেশতা এই পৃথিবীতে নাজিল হবে, ওই রাত্রে নাজিল হবে, রাত্রে অবতরণ করবে। বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, মিন কুল্লি আমর, আল্লাহর অনুমতি নিয়ে, মিন কুল্লি আমর, সমস্ত কাজের আহকাম, আদেশ উপদেশ সমস্ত কিছু নিয়ে নাজিল হবে। তাহলে এখানে আমাদের বিভ্রান্তি, আমরা যে বলি যে আমাদের মধ্যে যে একটা বিতর্ক যে শাবান মাসের মধ্য শাবানে মানুষের সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়, মানুষের নিজে সমস্ত, কিন্তু আমরা এখানে লাইলাতুল সূরা কদরে আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ পাক এখানে স্পষ্টভাবে বলছেন যে মিন কুল্লি আমরিন, সমস্ত কিছুর হুকুম আহকাম কাজের নির্দেশ নিয়ে ফেরেশতারা পৃথিবীতে নাজিল হয় ওই রাতে। সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফজর। এবং আল্লাহ পাক বলছেন ওই রাত্রিতে সারা রাত শান্তি, সালাম, শুধু শান্তি আর শান্তি বিরাজ করে। লাইলাতুল কদরে শান্তি আর শান্তি বিরাজ করে। হিয়া হাত্তা, ওটা চলতে থাকে, এই শান্তি চলতেই থাকে। মাতলাউল ফজর, মাতলাউল ফজর, রাত্রি শেষ হয়ে যখন ফজর হওয়া পর্যন্ত এই শান্তি আর শান্তি বিরাজ করে। সুস্পষ্ট বাইয়িনা, সুস্পষ্ট বাণীর মাধ্যমে আল্লাহ পাক মহিমান্বিত রাত্রি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক তিনি সম্যক ধারণা তিনি বান্দাদের দিলেন। তাহলে এখন আমাদের এত বড় একটা মর্যাদাপূর্ণ রাত, যেখানে আল্লাহ পাক নিজেই বলছেন যে 1000 বছরের চেয়ে উত্তম, এখন এই রাতটা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোন নির্দিষ্ট রাত উনি স্পেসিফাই করে উনি জান নাই। He didn't specify any particular night for the Laylatul Qadr. He didn't do this. তবে উনি বলেছেন যে শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তো শেষ দশকের বেজোড় রাত্রি আমাদের যেমন 20 রোজা when the 20th Ramadan will start, আমাদের আরবি ক্যালেন্ডারে, আমাদের আরবি পঞ্জিকা অনুযায়ী আগে রাত আসে, আমাদের আরবি পঞ্জিকা হিসাবে আগে রাত আসে, পরের দিন আসে। তো যেদিন 20তম রোজা হবে, 20তম রোজা দিন, রোজা যখন সঙ্গে সঙ্গে রাত হয়ে যাবে, ওই দিন 21তম রাত শুরু হয়ে গেল, পরের দিন 21তম দিন শুরু হয়ে যাবে। তো এখন আমাদের তাহলে কি করতে হবে? আমাদের এই বেজোড় রাত্রিগুলোতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার উপদেশ অনুযায়ী আমরা ইনশাআল্লাহ বেজোড় রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর তালাশ করতে পারি। এবং যদি লাইলাতুল কদর আমাদের নসিব হয়ে যায়, আল্লাহ পাক নিজেই তিনি বলেছেন, আল্লাহ পাক তিনি সত্য হক, তিনি সত্য কথা বলেছেন যে তাহলে 1000 বছরের চেয়েও সে উত্তম তার জীবনের হয়ে গেল। তো
এখন ব্যাপার হলো যে আমি একটা কথা আপনাকে বলতে চাই যে দুর্ভাগ্যবশত আমাদের মানুষ, আমরা তর্কবাজ। আল্লাহ পাক কোরআনে বলছেন মানুষ তর্কবাজ। তা আমাদের আমরা তো আমাদের মধ্যে তর্ক বিতর্ক রয়ে গেছে। তো আমাদের বাংলাদেশে আনফরচুনেটলি we have decided 27th night is to be the Laylatul Qadr for the Shia, and here after the 27th night our government declared the public holiday, and the people of our country they keep vigilance whole night. এবং এখানে আমাদের জাতীয়ভাবে 27 রাত কেই আমরা সবে কদ হিসেবে উদযাপন করি। কিন্তু এর পিছনে কোথায় এর পিছনে যে আমাদের এভিডেন্স এবং এর পিছনে যে আমাদের দলিল কোথায় তা তো নাই। তো সুতরাং আমাদের আপনার মাধ্যমে আমার সাজেশন হবে, ক্ষুদ্র ব্যক্তি হিসেবে আমি অনুরোধ করতে চাই যে আপনারা আমরা সবাই বেজোর আমরা 21, 23, 25, 27, 29 এই বেজোর রাতগুলো, আর বেজোরও না, কারণ আমাদের দেশে যখন দেখা যাচ্ছে একই 21 রাত, আমাদের দেশেও 21 রাত, ওই সৌদি আরবেও বা মিডল ইস্ট কান্ট্রিগুলোতেও 21 রাত, দ্য সেম টাইম, 3 hours difference but same night। আমাদের যেদিন শুক্রবার রাত, ওই সৌদি আরবের শুক্রবার রাতই একই। তো এখন সৌদি আরবের যেদিন 21 রাত, আমাদের 3 ঘন্টা পরেই আমাদের 21 রাত শুরু হয়ে যায়, একই রাত। তো সুতরাং আমার যে আমি শুনেছি এবং আরেকজন বিশেষ বিজ্ঞ আলেমের মুখেও শুনেছি, তারাও বলেছেন যে আমাদের বেজোর জোর দরকার নেই, প্রতি রাতেই 20 রমজান শুরু হয়ে গেলে আমাদের প্রতি রাতেই আমরা কিছু ইবাদত করি। আর জনাব, আমি আরেকটা কথা আমি আপনার মাধ্যমে বলতে চাই যে আমাদের দেশে দেখুন এশার নামাজের পরে বা দেশা তারাবি, দীর্ঘ তারাবি পড়া হয়, 20 রাকাত তারাবি পড়া হয়। 20 রাকাত তারাবি অর্থ অনেক সেজদা, অনেক রুকু, অনেক বৈঠক, এগুলো করা হয়। আর এই 20 রাকাত তারাবিতে আমাদের দেশে 27 রমজানেই পবিত্র কোরআনকে খতম করা হয়, অর্থাৎ 27 রমজানের রাতেই পবিত্র কোরআনকে 30 পারা খতম করা হয়। তো এই প্রক্রিয়ায় আমাদের যেটা দেখা যাচ্ছে যে এই দীর্ঘ নামাজ আর এত 30 পারা কোরআন 27 রাতের মধ্যে শেষ করতে গেলে আমাদের হাফেজ সাহেবরা, যে তরুণ বা বয়স্ক হাফেজ সাহেব, যা সাধারণত তরুণ হাফেজরাই তারাবি নামাজ নেতৃত্ব দেন, তারা অনেক ক্ষেত্রে খুব দ্রুত পাঠ করেন। এখানে কোনো পাংচুয়েশন মার্ক নাই, কোথায় এক্সহর্টেশন, কোথায় কমান্ড, কোথায় কোয়েশ্চেন, কোথায় অ্যাডভাইস, দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন, এবং এটা জনের মন্ত্রের মতো পড়া হয়। তো এটা কিন্তু আমার মতে এটা খুবই আপত্তিজনক। আচ্ছা, তারপরে না পড়লেন ওনারা পড়ে এসে সারাদিন রোজা শেষে ক্লান্ত হয়ে তারাবি নামাজ পড়ে এসে খেয়ে বিশ্রাম করে ঘুমিয়ে যান, এবং তারপরে হয়তো উঠে তারা সেহরি করেন, রোজা থাকেন। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো দেখুন সূরা মুজাম্মিল আল্লাহ পাক কিন্তু দেখেন সুস্পষ্ট কিভাবে বলেছেন, জিয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুসমিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কি বললেন আল্লাহ নবীকে বলছেন যে নবী তুমি রাত্রে তুমি জাগরণ করো, ওঠো। এবং আল্লাহ নবী কোনোদিনও তার জীবদ্দশায় কোনোদিনও তিনি অর্ধরাত্রি বা 1/3 বা 2/3 পরে বিছানায় থাকেন নাই। এবং সহিহ হাদিসে আছেন, এবং আল্লাহ পাক রাত্রি গভীর হলে শেষ রাত্রে, অর্ধরাত্রির পরে বা শেষ রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহ পাক মানুষকে ডাকেন, কে আছো আমাকে ডাকবে, কে কোন বিপদে আসো আমাকে বলো। তাহলে আল্লাহ পাক তিনি শেষ রাত্রের ইবাদতটা অত্যন্ত মর্যাদাবান, এবং আল্লাহ নবী তার জীবনে তিনি সেটাই করেছেন। এবং আল্লাহ পাক এখানে নির্দেশও করতেছেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, কিছু রাত বাদ দিয়ে তুমি দাঁড়িয়ে যাও ইবাদতের জন্য। নিসফাহু, অর্ধেক রাত করো, অথবা তার কম বেশি করো, এবং অরাত্তিলিল কুরআনা তারতিলা, এবং ধীর স্থিরে থেমে থেমে কোরআন তেলাওয়াত করো। এটা কিন্তু আল্লাহ পাকের নির্দেশ। আর আমাদের এই যে খতমের নামে 27 দিনে খতমের নামে যেটা হচ্ছে, এখানে অনেক লেখালেখি, অনেক মুফতি আলেমরা এই ব্যাপারে কথা বলে থাকেন। তো এখন এখানে কোনো ঝগড়া বা তর্কের বিষয় না, এটা বুঝের বিষয়। তো এখানে আবার আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমাকে একজন ভদ্রলোক একটা কথা বলছেন, আমার বিষয়টা খুব পছন্দ হয়েছে।
উনি বলতে চাচ্ছেন, উনি বলছেন যে দেখেন এখন 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, এই যে একটা কলহ অনেক হুজুরদের মধ্যে অনেক রয়ে গেছে। তো উনি বলছেন যদি এখানে আপনাকে 20 রাকাতেই পড়তে হবে তারাবি, ভালো কথা, 20 রাকাতে যে তারাবি আপনি পড়েন, তাহলে কোরআনের খতম টানেন না এর মধ্যে, অর্থাৎ 27 দিনে কোরআন খতম করেন না আপনার, তাহলে আপনি 20 রাকাত তারাবি পড়েন, এক পারার এক তৃতীয়াংশ, এক পারার এক তৃতীয়াংশ বা এরকম একটা মাপে আপনারা তেলাওয়াত করেন, তাহলে আপনি 20 রাকাত তারাবি পড়লে কোরআনটা যেহেতু এক পারা পুরো পড়তেছে না, এক তৃতীয়াংশ অর্ধেক পারা পড়তেছেন, তখন কোরআনটা তারা শুদ্ধভাবে ধীরস্থিরভাবে পড়তে পারবে। এখানে কিন্তু আরেকটা ব্যাখ্যা আছে, যে বিভিন্ন আলেমী বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছেন। যে ব্যাখ্যাটা হলো 30 পারা কোরআন শরীফ মানে এই নামাজের ভিতরে শেষ করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো যে 20 রাকাত নামাজ যদি পড়েন তারাবি, তাহলে ওখানে এই যতজন এই নামাজে অংশগ্রহণ করবে প্রত্যেকে কিন্তু এটা সওয়াব পাচ্ছেন, যে পুরা এই রমজান মাসের ভিতরে এক খতম কোরআন শরীফে তারা সওয়াব পাচ্ছেন। এই উদ্দেশ্য কিন্তু একটা লক্ষ্য আছে, যে অনেকে এইভাবে কিন্তু ব্যাখ্যা দিচ্ছে। জি, এটা 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 আপনি ঠিকই বলে, এই ব্যাখ্যাটা আপনি যেমন বুঝতে পেরেছেন বা আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন, এটা ব্যাখ্যা, ব্যাখ্যা মানে এটা ম্যাস, এটা ম্যাস এক্সপ্লেনেশন, ইন্টারপ্রিটেশন এন্ড ম্যাস আন্ডারস্ট্যান্ডিং। এটা সাধারণ মানুষের বুঝ, আমি তো একবার কোরআন শুনলাম, আমি তো পড়তে না পারলেও হুজুররা বললেন, তো হ্যাঁ, যদি সেইটা হয়, কোরআন শরীফ আপনি যখন পড়বেন, ইন্ডিভিজুয়ালি যখন আমরা পড়ি, তখন আমরা মন্ত্রের মতো পড়ি? আমরা অবশ্যই মন্ত্রের মতো পড়ি না, ওটাকে আমরা উচ্চারণ করে সঠিকভাবে আমরা পাঠ করি। তাহলে এই ক্ষেত্রে যদি আমার তারাবি নামাজের কোরআন শরীফ খতম করতে হয়, আমি খতম করব মানে এক পারা করে পড়বো বা 1.5 পারা করে পড়বো, মুসল্লিরা শুনবেন এবং যিনি পাঠ করবেন তিনিও শুনবেন, তাহলে এখানে অপশনটা ওই উনি ওই যে কথাটা বলতেছিলাম, ওনার বক্তব্য হলো তাহলে আপনারা রাকাতের সংখ্যা কমে, রাকাতের ফরজ না, এ সময় মতভেদ আছে, আপনার 20 রাকাতেই পড়তে হবে, ফরজ করছে না। তাহলে আপনি যদি কোরআন শরীফকে আপনি খতমই করেন, 30 পারাই তারাবিতে শেষ করেন, তাহলে আপনার দেখা যাচ্ছে যে আপনি 20 রাকাত দরকার নেই, আপনি 8-10 রাকাতে তারাবি নিয়ে আসেন, 8-10 রাকাতে নিয়ে আসে, যে 8 রাকাতে যদি এক পারা তেলাওয়াত করা হয়, 20 রাকাত পরে যে রুকু সিজদা এত দীর্ঘ সময় যে তেলাওয়াত, আপনি 8 রাকাতে যদি আপনি এক পারা তেলাওয়াত করেন, দীর্ঘক্ষণ দাঁড়ায়, কারণ আল্লাহ নবী দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তিনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এবং আল্লাহ নবী উনি 8 রাকাত আর 3 রাত 11 রাত নামাজি পড়েছেন, কিয়ামুল লাইল উনি করেন নাই। তো সহিহ হাদিস। না, তবে বিভিন্ন মানে যারা ইসলামী মুফতি এবং ওই সময় যারা এই কিতাব আল্লাহ নবীর বাণী গুলি লিখে রাখছেন, তারা বিভিন্ন কিতাব বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছেন। কেউ বলছেন যে 8 রাকাত, কেউ বলছেন 12 রাকাত, কেউ বলছে 16 রাকাত, আবার কেউ বলছে 20 রাকাত। 20 রাকাত পড়লে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। তবে এই অনুযায়ী সাধারণত আমাদের সমাজে যেটা প্রচলিত আছে যে তারাবি নামাজ 20 রাকাতেই পড়েন। আমি আরেকটা জিনিস আপনাকে মানে স্মরণ করে দিচ্ছি, যেটা হলো যেমন আপনার এলো এটাকে বলে নুরানি কোরআন শরীফ পড়া, যেটা হলো যেমন আপনার যে উচ্চারণ ল তাল যেটাকে বলা হয় কোরআন শরীফের আয়াতের প্রত্যেকটাই ওনারা যেভাবে পড়তেছেন, মানে তারা পুঁথিগত না, যে তারা ওই ল তাল রাইখেই তারা যেখানে যেটা যে উচ্চারণটা করতে হবে সেই উচ্চারণটাই তারা করতেছেন। এইভাবেই কিন্তু তাদেরকে প্রশিক্ষিত হচ্ছে, যেটা প্রচলিত আমাদের দেশে না, অনেক দেশেই এইভাবে করানো হচ্ছে, যেটা আমি বিভিন্ন আলেমদের কাছ থেকে শুনছি যে না, ওরা কখনো কোরআন শরীফ ভুল পড়তেছে না এবং তারা সঠিকই পড়তেছে, তবে তারা দ্রুত পড়ে। হ্যাঁ, যে তারা দ্রুত পড়ে এবং সবাই কিন্তু পারে না। এখানে কোরআনে হাফেজ কিন্তু খুব কঠিন একজন, এখানে কোথায় রুকু আছে সেজদা আছে, এটা কিন্তু খুব কঠিন কাজ। একজন এটা দেখে না দেখে পড়া। যে আপনি এটা আপনি যে বলেছেন, এটা আপনি বলেছেন আপনার দৃষ্টিকোণে ঠিক আছে, কিন্তু ওনারা যে যখন হেফজ করেন বা হাফেজ, ওনারা যখন পড়েন, এমনি যখন কোরআন ওনারা পড়েন এবং খতম করেন, এবং তারাবির মাধ্যমে যে খতমটা হয় আমাদের দেশে, আপনি মসজিদে আপনি যান, বিভিন্ন জায়গায় আপনি যান, গিয়ে দেখেন যে সেখানে এই যে 20 রাকাতের যে মধ্যে এটা করতে হবে, এবং এখানে বিভিন্ন ধরনের মুসল্লি থাকে, তাদের কথা চিন্তা ভাবনা করে
ওনারা শুধু একটানা পড়ে যায় তখন, কিন্তু এখানে তাকে রুকু সেজদা বৈঠক সমস্ত মাধ্যমেই তাকে এটা সম্পন্ন করতে হয়। কাজেই এখানে ওই রকম পড়াটা হয় না। আর হলো কি যেখানে যে আপনার এই আল্লাহর কালাম ওনারা খুবই ভালো করতে পারেন, ওনাদের উচ্চারণ বা ওনাদের যে পড়া খুবই ভালো, কিন্তু যে বিষয়টা আপত্তির যে বিষয়টা সেটা হলো যে 20 রাকাতের মধ্যে এইগুলো সম্পন্ন করা, এই করতে গিয়ে ওনাদের দেখা যাচ্ছে যে আপনার ওই সব কোনো কথাগুলো ওনাদের ভিতরেই থাকতেছে, জড়িয়ে যাচ্ছে এইটাই। কিন্তু আল্লাহ পাক এখানে বলা আছে যে এটা মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন, এখানে আপনার তার তিলা আল্লাহ পাকের আয়াতি আছে, সুস্পষ্ট নির্দেশনা আছে যেখানে তার তিলা শুনে পড়তে হবে। এবং দেখেন হাদিসে আছে বা কেতাবে দেখেছি যে আল্লাহ নবী যখন এই কোরআন তেলাওয়াত করতেন, মক্কার কাফেররা তো তাকে চরম বাধা, কিন্তু আল্লাহ নবী যখন তার গৃহে কোরআন তেলাওয়াত করতেন, কিছু শোনা যায় যে ওই আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, তাদের তো মাতৃভাষা তারা বুঝতো, তারা সেখানে গিয়ে দেখা যায় ঘরের তার গৃহের চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত ভরে কোরআন তেলাওয়াত শুনতেন। সকালে একে অপরের সাথে দেখা হয়ে যেত যে তুমি এখানে কেন, ও বলতো তুমি এখানে কেন, কারণ তারা এটা হচ্ছে কি তারা বুঝতে পারতেন যে আমাদের, আপনি যে বললেন যে দ্রুত পারে, কিন্তু আমাদের কথা বুঝতে হবে, বোঝার মতো পড়তে হবে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আমাদের যে বিভিন্ন তাফসীরে দেখা যায় যে উনি শুনতে পেলেন যে ওনার বোন এবং ওনার ভগ্নিপতি, বোনের জামাই, ওনারা মুসলমান হয়েছে, আর উনি নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহর মহানবীকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছে, এই ধরনের শোনা যায় বা বই পুস্তকে দেখা যায়। তখন রাস্তার মধ্যে এক লোক বলল যে তুমি তো নবীকে হত্যা করতে যাচ্ছ, কিন্তু তোমার গৃহেই তো তোমার বোন ভগ্নী তারাই তো মুসলমান হয়ে কোরআন কি বলো। তখন উনি ওনার বোনের বাসায় গেলেন, গিয়ে তখন ওনার বোন এবং ওনার ভগ্নিপতি পবিত্র কোরআন থেকে সূরা তহা ওই ধরনের পড়তেছিলেন। তখন যা হোক ঘটনা সবাই জানে এবং বই পুস্তকে লেখা হয়। পরে উনি এটা শুনে রেগে যান এবং ওনার বোন ভগ্নিপতিকে প্রহার করেন, মারধর করেন। এক পর্যায়ে উনি বোন আঘাতগ্রস্ত হল, এক পর্যায়ে বলে ঠিক আছে তোমার কি পড়তেছিল আমাকে, ওনার বোন বলছে তুমি পবিত্র হয়ে আসো। তখন সূরা তহাতে পড়ে শোনাচ্ছে। কারণ এখন যদি বোঝার মতো না পড়তেন কিন্তু বুঝতে পারতেন। এখন এইটাই আমি বলতে চাই যে যেটা হলো রিডেবল হতে হবে, আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে। হোয়াট এভার উইল বি প্রেজেন্টিং ইট শুড বি আন্ডারস্ট্যান্ডেবল, রিডেবল। উনি এখন বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। এই যে আমি পড়লাম, আমি তো মূর্খ, আরবি লাইনতে মূর্খ মানুষ আমি, এই যে পড়লাম, এখন যে আমি যেটা পড়ছি, এখন যদি আপনার মাতৃভাষা হতো আপনি বুঝতেন যে কি পড়লাম, আন্ডারস্ট্যান্ডেবল। অন্তত এভাবে তো পড়তে হবে, আমার কথা বুঝতে পারি। অন্তত এভাবে না পেলে আমি মনে করবো যেটা পড়া না, এটা মানে এটা খুব বেয়াদবি। তো যা হোক, আমাদের যে বক্তব্য আমরা আপনি বলেছেন, আমাদের তাহলে ইনশাল্লাহ আমরা আলোচনা থেকে শুনতে পেলাম যে আল্লাহ পাক লাইলাতুল কদর সম্পর্কে মহিমান্বিত রাত্রি বা মর্যাদাপূর্ণ রাত্রি হিসেবে আল্লাহ পাক কোরআন শরীফে একটা সূরা নাযিল করেছেন। এবং এখানে আল্লাহ পাক সুস্পষ্টভাবে বলেছেন যে এই কোরআন শরীফ, কোরআন মজিদ এই রাত্রে নাজিল হয়েছে এবং এই রাত্রে 1000 মাসের চেয়ে উত্তম। এই রাত্রে হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতা পৃথিবীতে আল্লাহর হুকুমে, আল্লাহর অনুমতি নিয়ে, বিভিন্ন আদেশ নির্দেশ নিয়ে এই পৃথিবীতে তারা অবতরণ করেন। সারা রাত শান্তি আর শান্তি বর্ষিত হতে থাকে ফজর হওয়া পর্যন্ত। এই জিনিসটা আমরা জানলাম এবং আমরা ইনশাল্লাহ আমরা অর্থ বুঝে কোরআন শরীফ পড়াই আমাদের উত্তম। জি, আমাদের এই রূপসী বাংলা, আপনি একটা সুন্দর একটা মহতী অনুষ্ঠান, মহতী আলোচনা আয়োজন করেছেন। রূপসী বাংলা এটা একটি ঐতিহ্যবাহী টেলিভিশন চ্যানেল বাংলাদেশের। ইতিমধ্যে আমি অনেকের মুখে শুনেছি আপনার এই ধরনের অনুষ্ঠান যথেষ্ট প্রশংসা অর্জন করেছেন এবং আমাদের যে আলোচনা ক্ষুদ্র প্রয়াসে যে আলোচনা হলো, আমাদের এই আলোচনার মাধ্যমে আশা করি অনেকে এটা বুঝতে পারবেন, উপকৃত হবেন। এইভাবে আমরা আমাদের এই রূপসী বাংলা টেলিভিশন আমরা মানুষের সেবায় আমরা নিয়োজিত থাকার ইচ্ছা পোষণ করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা আসলে মানে একটা ধর্মীয় আলোচনা,
আমাদের সৃষ্টিকর্তাকে নিয়েই আমরা যে আলোচনাটা হচ্ছে, সৃষ্টিকর্তা যে বাণী দিচ্ছেন, সে যা বলছেন, যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন, যা করে গেছেন, আশা করব আমরা সেই মুসলিম হিসাবে আমরা সেগুলি পালন করব এবং সেগুলি আমরা প্রতিনিয়ত আল্লাহর নিয়ম নীতিকে স্মরণ করব এবং এই পবিত্র লাইলাতুল কদরকে আমরা সম্মানের সহিত সবাই পালন করব।